अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। मुबारक बाद दुनिया में वो शाहे मुरसली आया कि जिनसे बढ़ के पैगंबर नहीं आया नहीं आया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सूरत यूसुफ बेदारी
حکمت لقمان ما قاری قرآن باری ای دل شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا وقال النبي صلى الله تعالى عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه قيل من يا رسول الله من أدرك أبويه عندك الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় ভেওলা চৌধুরী জামে মসজিদের শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ইসালে সওয়াব মাহফিল ও তাফসিরুল কোরআন মাহফিলের বরেণ্য সভাপতি জনাব আলহাজ এম নুরুল আলম, অবসরপ্রাপ্ত আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আনোয়ারুল আলিফ দুলাল, চেয়ারম্যান পূর্ব বড় বেওলা ইউনিয়ন পরিষদ, প্রধান মেহমান জনাব আলহাজ আবু ইউসুফ সৌদাগর, বিশিষ্ট দানবীর পূর্ব বড় বেওলা ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক মানের ইসলামী ব্যক্তিত্ব, সময়ের সাহসী সৈনিক, আল্লাহর কোরআনের এক বিপ্লবী ভাষ্যকার হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহিব মাদ্দাজিল্লুহুল আলী,
আলোচনা পেশ করেছেন উদীয়মান তরুণ ইসলামী চিন্তাবিদ, চকরিয়ার কৃতি সন্তান, আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র, আমার অতীব স্নেহাস্পদ হযরতুল আল্লাম জনাব শাহ মৌলানা মোহাম্মদ শাহজাহান, শিক্ষক বাইতুল শরফ কামিল মাস্টার্স মাদ্রাসা চট্টগ্রাম। আলোচনা পেশ করেছেন ইসলামী রেনেসার ও তন্দ্র প্রহরী জনাব হযরত মৌলানা জাফর আলম, উপাধ্যক্ষ হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলিম মাদ্রাসা। আরো আলোচনা পেশ করেছেন এতদ অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতার নয়নের মণি, আমার অতীব স্নেহাস্পদ উদীয়মান বিপ্লবী কণ্ঠস্বর জনাব হযরত মৌলানা শহীদুল ইসলাম রশিদি সাহিব, খতিব চৌধুরী জামি মসজিদ পূর্ব বড় বেউলা চকরিয়া। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বেতুয়া বাজার কেন্দ্রীয় মসজিদের সুযোগ্য খতিব ও ইমাম জনাব হযরত মৌলানা নুরুস সামাদ সাহিব, আমাদের এতদ অঞ্চলের এই জাতির শ্রেষ্ঠতম সন্তান নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার পরহেজগার, সর্বস্তরের প্রাণপ্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা মুহতারামা আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি। দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায়, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীজির জীবনচরিত চর্চা করার জন্য এক অনন্য দৃষ্টান্ত সম্পন্ন একটা দেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি যতটুকু দেখছি, বর্তমান আপনারাও বিভিন্ন প্রসারণার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা যতটুকু জানেন, একটা জিনিস ধ্রুব সত্য, মানুষের জোয়ার কোনোদিন বাধা দিয়ে রাখা যায় না। বাধা দিলে তার শক্তি, স্পিরিট আরো বেড়ে যায়। উদাহরণস্বরূপ, একটা নদীর পানি যদি আপনি বেঁধে রাখেন, আপনি হয়তো এক সপ্তাহ, এক মাস বেঁধে রাখতে পারবেন। যখন প্রতিনিয়ত পানি বৃদ্ধি পেতে থাকবে, এমন ভাবে এই বাঁধ ভেঙে এলাকা শুদ্ধ প্লাবিত করে নিয়ে যাবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশেও আসলে যারাই অজ্ঞতার পরিচয় দিয়ে, যারা কিছু কিছু প্রোগ্রামে বাধা দেওয়া শুরু করলো,
আমি আমাদের প্রিয় এই বাংলাদেশ গভর্নমেন্টের আমি তাদের প্রতি দোষ আরোপ করব না, কারণ গভর্নমেন্ট নিজে যায় না এবং প্রশাসনকেও সেখানে বাধা দেওয়ার জন্য পাঠায় না। এমনি কিছু কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, উলামা বিদ্বেষী এই জাতের কিছু নাস্তিক মুরতাদ যারা বিভিন্ন মাহফিলে গিয়ে বাধা প্রদান করে, তার কারণে বাংলাদেশের মাহফিলের জোয়ার আরো হাজার গুণে বৃদ্ধি পেয়ে গেছে, ঠিক না? যেমন আপনারা আমার সাথে আশা করি আপনারা একমত পোষণ করবেন, আমাদের সারা বাংলাদেশে আল্লামা সাইদি মাদ্দাজিল্লাহুল আলী তিনি ঢাকাতে, আমাদের চট্টগ্রাম প্যারেডের মাঠে, সিলেটে, খুলনায়, এইভাবে বাংলাদেশের কয়েকটা জেলায় তিনি সর্বোপরি 5-7টা মাহফিল করতেন, ঠিক না? এই তাফসীর মাহফিল তিনি করতেন। দুনিয়ার আমাদের বাংলাদেশের মানুষ তাফসীর মাহফিল নাম শুনতো একজনকে কেন্দ্র করে, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তিনি 5 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী এভাবে মাহফিল করত। কিন্তু আজকে তার একটা মাহফিল বন্ধ করে দিয়ে বাংলাদেশে লক্ষ লক্ষ তাফসীর মাহফিল সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ, ঠিক না? কি বলেন, ঠিক না? তাহলে একজন মুফাসসিরে কোরআন ছিল, তাকে বন্দী করে রাখার পর এই বাংলাদেশে হাজার হাজার মুফাসসিরে কোরআনের জন্ম হয়ে গেছে, ঠিক না? তাহলে আমি সেদিকে আমি আসলে সমালোচনা করার মানুষ নই, আমি কারো সমালোচনা করা এটা আমার ব্যক্তিগতভাবে আমি লাইক করি না। তো এই জন্য যারা এই জাতের কাজগুলো যারা করে, ওরা দ্বীনের ক্ষতি করে নাই, ওরা মনে করছিল দ্বীনের ক্ষতি করতে পারবে, মূলত তারা ক্ষতি করতে পারে নাই। দ্বীনের কাজ হাজার লক্ষ গুণে বাংলার জমিনে বৃদ্ধি করে দিয়েছে তারা, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেমন দেখেন, আমি এই আপনাদের পূর্ব বড় বেওলায় আপনারা দেখেন শুকনা মৌসুম, এই যে শীতকাল শুরু হওয়ার পর থেকে এমন কোনো গ্রাম, পাড়া, মহল্লা নাই যেখানে এই ধরনের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হয় নাই, ঠিক না? তাহলে সর্বোপরি আমি মনে করি এই বছরের জন্য আপনাদের এই চৌধুরী জামে মসজিদ শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী যৌথ উদ্যোগে আপনারা এই পূর্ব বড় বেওলার আমি মনে করি এটাই সর্ববৃহৎ, এই বছরের জন্য সর্ববৃহৎ মাহফিল হতে পারে, ঠিক না? তেমন আর কোনো প্রোগ্রামের কোনো খবরাখবর আমাদের কানে আসেনি। তো সেজন্য আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহকাফ থেকে আমি 15 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে আমি একটা ছোট্ট হাদিস শরীফ তেলাওয়াত করেছি। যেহেতু আমি সংক্ষিপ্ত পরিসরে আমার কথা প্রতিদিন শুনেন, প্রতিনিয়ত আমাদেরকে পান আপনারা, সুতরাং আমি বেশি সময়, গুরুত্বপূর্ণ সময় আপনাদের নষ্ট না করে আমি সংক্ষিপ্ত পরিসরে আমাকে আমাদের এই মসজিদের শুভাকাঙ্ক্ষী যাদের উদ্যোগে আজকে এই মাহফিল, ওনাদের পক্ষ থেকে একটা বিষয়ের উপর কথা বলার জন্য আমাকে ইনফর্ম করা হয়েছে। আমি তাদের দেওয়া বিষয়বস্তুর উপরে
কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ পাক আমি গুনাহগার গোলামকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, সূরাতুল আহকাফের যে 15 নম্বর আয়াতখানির অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল হয়েছে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি এমন একজন ব্যক্তি যার বাবা মুসলমান, যার মা মুসলমান, যার সন্তানরা মুসলমান, এবং ইসলামের সর্বপ্রথম আল্লাহর নবীর উপরে পুরুষদের মাঝে সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন সাইয়্যিদানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলি সুবহানাল্লাহ। যিনি আল্লাহর নবীর গারে সূরের সঙ্গী ছিলেন এবং কোরআনুল কারীমের মতান্তরে 14টি আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে আল্লাহ পাকের কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যিনি এমন এক সাহাবী, যিনি এমন এক সাহাবী আল্লাহ পাক কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে তিনবার যার কথা জিকির করেছেন। সুবহানাল্লাহ। তিনবার। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের কথা 3 বার স্মরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, শুধু অতটুকু নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকা যে অগণিত, এই অগণিত ইবাদত করেছেন এমন কোন উম্মত কি আপনার উম্মতের মাঝে আছে? আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার উমরের দিকে তাকাও, আমার উমরের ইবাদত আকাশের তারকার মতো অগণিত। মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ভিতরে নুকতা বর্ণনা করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনে মনে ধারণা ছিল নবীজিকে এই প্রশ্ন করার পর তিনি আমার আব্বাজান আবু বকর সিদ্দিকের কথাই বলবেন, কারণ তিনি যেহেতু আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু বকর সিদ্দিকের মেয়ে। বাবার প্রতি আন্তরিকতা কন্যাদের সবচাইতে বেশি থাকে। নিজের বাপজানের কথা বলবেন এই ধরনের একটা মানসিকতা ছিল। যখন উমর ফারুকের কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান সম্পর্কে একটু বলবেন না?
আমার আব্বাজানের ইবাদতের সংখ্যা কত হতে পারে? আল্লাহর রাসূল বললেন, আয়েশা তুমি আমার আবু বকরের কথা বলছো। আবু বকর, আমি নবীজির সাথে গারে সুরের ভিতরে 3 দিন 3 রাত আমি নবীজির যে সাথে ছিল, ওই 3 দিনের ইবাদত পূর্ণ যদি এক ফালায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে, যত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, যত আবেদ দুনিয়াতে আসবেন, তাদের সকলের ইবাদত এক ফালায় রাখলেও আমার আবু বকরের 3 দিনের ইবাদতের সমান হবে না। আল্লাহু আকবার। তাহলে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াতে কারিমা নাজিল করা হয়েছে। প্রিয় হাজরিন, আজ আমার আলোচনার কেন্দ্রীয় বিষয় হচ্ছে মাতা পিতার মর্যাদা, মাতা পিতার সম্মান, সন্তানের উপরে মাতা পিতার হক। এই বিষয়ের উপর আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আপনাদের দোয়াও চাচ্ছি এবং আল্লাহ পাকের রহমত ভিক্ষা চাচ্ছি। আল্লাহ যদি আমি গুনাহগার গোলামকে তৌফিক দেন, আমি আমার এই বিষয়ের উপরে যাতে কোরআন ও হাদিসের আলোকে এমন কিছু কথা আমি গুনাহগারের জবান থেকে আল্লাহ বের করে দেন, যেই কথাগুলো শোনার পর আমাদের সন্তানরা তাদের হয়তো মানসিকতা পরিবর্তন হতে পারে, তাদের আদর্শ চেঞ্জ হতে পারে। ওদের ওই সমস্ত সন্তানদের, যেই সমস্ত সন্তানরা আজকে পারিবারিকভাবে মাতা পিতাকে যারা অবমূল্যায়ন করছেন, যারা অশ্রদ্ধা করছেন, যারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, যারা মা বাবাকে কথায় কাজে ব্যবহারে কষ্ট দিচ্ছেন, হয়তো তাদের বুদ্ধোদয় হবে, তাদের শুভবুদ্ধির উদয় হবে। হয়তো আজকে এই আলোচনার মাধ্যমে আমার এলাকার কিছু যুবক হেদায়েত প্রাপ্ত হবে। এই আশায় আমি আপনাদের সামনে এই বিষয়ের উপর কিছু কথা বলতে চাই। প্রিয় হাজরিন, কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেন, আমি সমগ্র মানব জাতির উপর নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ ইনসান আমি সৃষ্টি করেছি, সমগ্র মানব জাতির উপরে আমি আল্লাহ পাক আদেশ করেছি তারা তাদের মাতা পিতার সাথে যাতে সুন্দর উত্তম ব্যবহার করে। সুবহানাল্লাহ। আদেশকার বলেন, আদেশকার আল্লাহ পাকের আদেশ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন আপনার একজন মুসলমানের উপরে যেমন ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, ঠিক একই ভাবে মাতা পিতার প্রতি সুন্দর উত্তম ব্যবহার করা, আচরণ করা, এটা সন্তানদের উপরে ফরজ, ঠিক কিনা? তো এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কারণ বর্ণনা করছেন। তাদের মাঝে, মাতা পিতার মাঝে
একজন মা যিনি গর্ভধারণকারিণী, যিনি আমাদেরকে গর্ভধারণ করে রেখেছিলেন, তিনি কে? মা। আল্লাহ পাক মায়ের কথাটা, মায়ের কষ্টের কথাটা আল্লাহ পাকের নিজের কুদরতের জবান দিয়ে আল্লাহর বান্দাদের সামনে তুলে ধরছেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট স্বীকার করে, মানবেতর কষ্ট স্বীকার করেছে তোমার মা। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ বলেন, তোমার মা কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করে রেখেছে এবং প্রসব করেছে। শুধু অতটুকু দিয়ে শেষ নয়, আল্লাহ পাক বলেন, এবং তোমার মা তোমাকে দুগ্ধপান করাইছে। এভাবে গর্ভধারণ করা, দুগ্ধপান করা, এই সময়টা আল্লাহ পাক নির্দিষ্ট করে বুঝালেন 30 শাহরা। হে আমার বান্দা, দেখো তোমার মায়ের কথা, আল্লাহ তোমার মায়ের কথা তোমার সামনে তুলে ধরছেন। তোমার মা গর্ভধারণ করা এবং তোমার দুগ্ধপান করা, দীর্ঘ 30 মাস পর্যন্ত তোমার মা মানবেতর জীবন যাপন করছে, কষ্টের পর কষ্ট স্বীকার করছে। যেই কষ্ট দুনিয়ার আর কেউ করে নাই, একমাত্র তোমার মা তোমার জন্য এই কষ্ট স্বীকার করছিল। সকলেই বলি সুবহানাল্লাহ। কত মাস বলেন? কত মাস? 30 শাহরা। শাহরা, 30 মাস। এখানে মুফাসসিরিনে কিরামগণ 30 মাসকে ভাগ করলেন। 6 মাস গর্ভে ধারণ করা, আর 2 বছর 24 মাস দুগ্ধপান করা। কত মাস হয় বলেন? কত মাস? 30 মাস। এখানে একটা মাসালা আপনাদের জন্য জেনে রাখা দরকার। মনে করেন কোন মহিলার বিবাহ হলো, ওই মহিলা যদি 6 মাসের ভিতরে যদি তার সন্তান প্রসব করে, তাহলে শরীয়তের নির্দেশনা, শরীয়তের ফায়সালা, এটা বৈধ সন্তান। এটা কি? বৈধ সন্তান। অবৈধ সন্তান হতে পারে না। যেমন এই আয়াতের তাফসীরের ভিতরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একজন মহিলা 6 মাস বিবাহের পর 6 মাস বয়সে তার সন্তান প্রসব করল। স্বামী তার সন্তানের উপরে সন্দেহ পোষণ করছেন। স্বামী ধারণা করতেছে এই সন্তান আমার নয়, এই সন্তান হয়তো অন্য কারোর সাথে সে অবৈধ মেলামেশা করে এই সন্তান প্রসব করছে। এই বিচার যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সাবমিট করা হলো, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মজলিসে শুরা ডাকলেন, অর্থাৎ মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদকে ডেকে তার মাঝে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যে আলীর সম্পর্কে আল্লাহর রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা,
আমি হলাম জ্ঞান আর বিজ্ঞানের শহর, তার দরজা হচ্ছে আমার আলী। আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ হযরত আলী যদি না থাকে তুমি আমাকে দুনিয়াতে রাখিও না। সুবহানাল্লাহ। তার অর্থ হচ্ছে যত জটিল সমস্যা ইসলামের, এর সমাধান দিতে পারতেন কে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। যেমন দেখেন, আমি আরেকটা মাসলা বলি, একইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এমন একটা কেস খলিফাতুল মুসলিমিনের দরবারে উপস্থাপন করা হলো। কেসটা বড় জটিল। দুটো মহিলা একই সময়ে একই জায়গায় দুটো সন্তান প্রসব করছে। একজন মা কন্যা সন্তান প্রসব করলো, আরেকজন মা ছেলে সন্তান প্রসব করলো। এখন যিনি ছেলে সন্তান প্রসব করছেন, প্রসবের পর তিনি এত কষ্ট পেয়েছিল, তার হুঁশ ছিল না। যিনি কন্যা সন্তান প্রসব করলেন তিনি স্বাভাবিক ছিলেন। তিনি যখন দেখলেন, কারণ আরবের জমিনে তো এমন অবস্থা ছিল, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কোন পরিবার থেকে যখন এই সংবাদ আসতো, তোমার পরিবারে একটা কন্যা সন্তান প্রসব করছে তোমার স্ত্রী, এই খবর যখন স্বামীর কানে আসতো, স্বামী তখন রেগে যেত, অসন্তুষ্টি প্রকাশ করত। এইভাবে মনে করত যে আমার মতো হতভাগা হয়তো দুনিয়া তার নেই, যেহেতু আমি কন্যা সন্তান জন্ম দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন সময় ওই কন্যা সন্তান প্রসবকারিণী মা চালাকি করে ওই পুত্র সন্তান প্রসবকারিণী মায়ের পুত্রটা তিনি পরিবর্তন করে নিলেন, নিজের কন্যাটা তাকে দিয়ে দিলেন, তার পুত্র সন্তানটা ওই মহিলা নিয়ে নিলেন। এই ঘটনা কোনো সাক্ষী নাই, কেউ দেখে নাই। কিন্তু যখন দিন দিন বড় হচ্ছে সন্তানরা, এখন সন্তানের চেহারার ভিতরে এমন আকৃতি দেখা যায় যে পুত্র সন্তান যার কোলে আছে তার মায়ের বাবার চেহারার সাথে ওই সন্তানের কোনো মিল নাই। আর যার কোলে কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানের চেহারার সাথে তাদের মা বাবার সাথে কোনো মিল নাই। ওই মহিলার চেহারার সাথে মিল পাওয়া যায়। তাদের মাঝে সন্দেহ সৃষ্টি হলো। ওই মা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিনের দরবারে যখন মামলা দায়ের করলেন এভাবে, দেখেন আমার পুত্র সন্তান ওর কন্যা সন্তান দিয়ে পরিবর্তন করে নিয়েছে, মূলত এই পুত্র সন্তানের মা আমি, পুত্র সন্তানের মা হলাম আমি। তৎসময়ে বিজ্ঞানের কোনো প্রযুক্তি ছিল না, ব্লাড টেস্ট করার এই ধরনের কোনো ব্যবস্থা তো তখন আবিষ্কার হয় নাই। এখন তো আপনারা বিজ্ঞানের প্রযুক্তির কারণে কোনটা কার সন্তান এটা ডিএনএ টেস্ট করলে ধরা পড়ে যায় ওর বাবাকে, জন্মদাতাকে, মাকে, ঠিক না? তখনকার সময়ে এগুলো তো ছিল না। এখন বড় সমস্যায় পড়ে গেছে, এর ফায়সালা কিভাবে দেবেন, বিচার কিভাবে করবেন। ঠিক তেমনি সেই দিনও হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার দিকে চেয়ে আসেন, এ আলী তুমি এই ফায়সালাটা তুমি করে দাও। আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি তখন বললেন, ওই মাকে বললেন তুমি 1 চামচ দুধ তোমার স্তন থেকে বের করে আনো। ওই মাকে বলল তুমি 1 চামচ দুধ তোমার স্তন থেকে বের করে আনো। দুইজনের দুধগুলো আনা হলো।
এইটা টেস্ট করতেছে কোরআনে পাকের ওই আয়াত দিয়ে, ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৈতৃক সম্পদ বন্টন করেছেন, এক এক পুত্র সমান দুই কন্যা, দুই কন্যা সমান এক পুত্র। এটা হচ্ছে মা এবং বাবার পৈতৃক সম্পদ। আল্লাহ পাক আরশ আজিমে এইভাবে আমাদের মুসলমানদের জন্য, আমাদের জন্য বন্টন নীতি দান করেছেন। সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা এই সভাসদের সামনে তিনি ফয়সালা দিচ্ছেন যে মা পুত্র সন্তান প্রসব করছেন, তার দুধ হবে গাঢ়। যেহেতু আল্লাহ পাকের বিচার হচ্ছে, ফয়সালা হচ্ছে তিনি 2 ভাগ পাবে। কয় ভাগ বলেন না? কয় ভাগ? তিনি 2 ভাগ পাবে। আর কন্যা সন্তান যিনি প্রসব করছেন তার দুধ হবে পাতলা, যেহেতু সে পাবে 1 ভাগ। ঠিক কিনা? এইভাবে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা এই কোরআনের আয়াত দিয়ে এভাবে ফয়সালা করে দিয়েছিলেন। সেই দিন কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যত উন্নতি করছে, সব উন্নতির একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি এত বড় আলেম, এত বড় জ্ঞানী তিনি ছিলেন। এই জন্য হযরত উমর আল্লাহর দরবারে যখন মুনাজাতে হাত তুলতেন, তখন আল্লাহ পাকের কাছে আবেদন জানাতেন, আল্লাহ হযরত আলী যদি দুনিয়াতে না থাকে, আমি উমরকে তুমি দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কথা এজন্য বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলেন, মায়ের গর্ভে কতদিন থাকবে তাও নির্দিষ্ট করে দেওয়া আছে, এবং কতদিন মা সন্তানকে দুধ পান করাবে তার বর্ণনাও, তার সঠিক একটা সময় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ বলেন, আজকে তোমার মাকে এইভাবে তুমি নির্যাতন করছো, কষ্ট দিচ্ছ, ওগো সন্তান, ওই দিনের কথা তোমাকে আমি জানিয়ে দিলাম, ওই দিনের কথা স্মরণ করিয়ে দিলাম। তোমার মা যেই দিন কনসিভ করছিল, সেই দিন থেকে তোমার মায়ের রুচি নষ্ট হয়ে গিয়েছিল। তোমার মা পেট পুরে খেতে পারে নাই, সব খাবারের বস্তুগুলো গ্রাণ সহ্য করতে পারে না। তোমার মা এত শরীর মোটা তাজা শরীরের মা, কনসিভ করার কারণে এভাবে দুর্বল হয়ে গেছে। কনসিভ করার পর আমার আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر. আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের ডিম্বাণু, তোমার বাবার শুক্রকীট, যেই দিন 10 কোটি শুক্রকীট, 1 ফোঁটা বীর্যের ভিতরে 10 কোটি শুক্রকীট থাকে। এক ফোঁটা ডিম, আপনার মায়ের বীর্যের ভিতরে 5 লক্ষ ডিম্বাণু থাকে। আমি তাদের মাঝে 2 জনের ভিতরে বিপরীত লিঙ্গের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিলাম। এইভাবে শুক্রকীটগুলো আর মায়ের ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ পাকের কুদরত এমন একটা আকর্ষণ তাদের মাঝে সৃষ্টি করে দিলেন, যেদিন মায়ের রেহেমে এটা স্থানান্তরিত হলো সেই দিন থেকে মা কনসেপ্ট শুরু করে দেয়, আর মায়ের মাসিক হয় না, মায়ের ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার মায়ের গর্ভে দীর্ঘ 40 দিন ধরে ওই বীর্যটাকে আমি আল্লাহ রক্তবিন্দুতে পরিণত করি। এরপরের 40 দিন জমাট রক্ত তৈরি হয়, এরপরের 40 দিন একটা গোস্তের টুকরা তৈরি হয়, এরপরের 40 দিন আমি তার ভিতরে হাড্ডি ফিট করে দিই এবং রক ফিট, উপর দিয়ে চামড়া দিয়ে গোশত দিয়ে আমি আল্লাহ একটা স্ট্রাকচার তৈরি করি। সকলে বলি সুবহানাল্লাহ। 4 মাস 10 দিন যেদিন হবে, সুম্মা আনশানাহু খালকান আখরা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি কত বড় মহান আল্লাহ, আমি কত বড় কাদের কুদরত আল্লাহ। আমি 4 মাস 10 দিন পর ওই শরীরের ভিতরে, তোমার ওই মায়ের গর্ভের ভিতরে তোমার যে শরীর আমি আল্লাহ গঠন করছি, তার মাঝে আমি আল্লাহ রূহ প্রবেশ করিয়ে দিই। সুবহানাল্লাহ। রূহ প্রবেশ করার পর থেকে নড়াচড়া শুরু হয়ে যায়। মা কাজকর্ম করতে গিয়ে মাঝে মাঝে সন্তানের পায়ের আঘাতে মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মা দাঁড়িয়ে থাকলে বসে যায়, বসে থাকলে শুয়ে যায়। কোনো অবস্থা যখন খারাপ হয়ে যায় তখন মা সেজদায় পড়ে কান্না করে, আল্লাহ সব কষ্ট আমি সহ্য করব, আমার গর্ভের সন্তান যাতে কষ্ট না পায়। এই ধরনের মায়া দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া, উদ্দেশ্য ছাড়া, এত বড় ভালোবাসার মানুষ মা বাবা ছাড়া সন্তানদের জন্য পৃথিবীতে আর কেউ নাই। আছে? বলো আছে? কেমন আল্লাহ পাকের বর্ণনা ভঙ্গি, কেমন আল্লাহ কি যে সুন্দর করে বর্ণনা করে দিস। এই বান্দা তুই কেন আমার নাফরমানি করিস? তুই তোর মায়ের মনে কিভাবে তুই আঘাত করস? এইভাবে মা তো কষ্টের পর কষ্ট স্বীকার করে এগুলো সহ্য করলো। আল্লাহ পাক, আল্লাহ বান্দা সৃষ্টি করে, কিন্তু আল্লাহ পাকের বান্দার থেকে আল্লাহ পাকের কোনো চাওয়া পাওয়া আছে? বলেন না আছে? আপনি 1000 কোটি টাকার মালিক, আল্লাহ পাক আপনার সম্পদ থেকে একটা টাকাও আল্লাহ চায় না। সব কিছুর এই নিয়ামত দিয়েছে আল্লাহ, কিন্তু আল্লাহ পাক নিঃস্বার্থভাবে বান্দাকে যেমনি ভাবে দেয়। পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে, কিন্তু আল্লাহ সন্তানকে মা বাবার মাধ্যমেই দেয়। কার মাধ্যমে দেয়? মা বাবার মাধ্যমেই দেয়। এই মা বাবা আল্লাহর যেমন কোনো তার থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা নাই, এত ভালোবাসার মানুষ মা বাবা, তাদের সন্তানদের কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে? বলেন আছে? আপনারা তো অনেকে পিতা হয়েছে, আমি একজন পিতা। কত যে কষ্ট সন্তানের জন্য বাবা এই রক্তগুলো পানি করে রাতের পর রাত, দিনের পর দিন, সব সময় সারাক্ষণ মাকে অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে, সর্বাত্মকভাবে সহযোগিতা করে যায় বাবা। বাহিরে এত কষ্ট স্বীকার করে বাবা, আর ঘরে ওই মা এত কষ্ট স্বীকার করে। ঠিক না? বলো না ঠিক না? তো এই জন্য এখানে মাসলা জানতে হবে আপনাকে। তাহলে 6 মাসের কম যদি হয় তাহলে ওই সন্তান বৈধ সন্তান বলে গণ্য করা যাবে না। এটা মাসালা মনে রাখবেন। আপনারা তো সবসময় কে আলেম ওলামা পাবেন, মাহফিলে এসেছেন, এত কষ্ট করে মাহফিল করেন, একটা মাসলা হলেও জেনে রাখেন, আগামী দিনের জন্য কাজে আসবে, আসবে না? এরপরে আমি কতদিন আমাদের মুস্তাহিদ ইমামগণ ওনারা বলতেছেন কতদিন মায়ের গর্ভে সন্তান থাকতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন 2 বছর।
একটা সন্তান মায়ের গর্ভে কতদিন থাকতে পারে? 2 বছর থাকতে পারে। আর ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তার মত হচ্ছে 4 বছর থাকতে পারে। কয় বছর? 4 বছর থাকতে পারে। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন 6 বছর থাকতে পারে। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বললেন সর্বোচ্চ 2 বছর পর্যন্ত একটা সন্তান মায়ের গর্ভে থাকতে পারে। তাহলে এখানে মাসালা মনে রাখবেন, আমাদের মায়েরা, আপনারা যারা সন্তান প্রসব করেন, আপনারা চান দীর্ঘদিন সন্তানকে ভালোবাসার কারণে, মায়া মমতার কারণে সন্তান তো মায়ের দুধ ছেড়ে দিতে চায় না। চায়? অনেক সন্তান আছে ছেড়ে দিতে চায় না। কিন্তু কতদিন খাওয়া যাবে? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাকের সিদ্ধান্ত হচ্ছে গর্ভ ধারণ করা এবং দুধ পান করা। মোট কত? 30 মাস। তাহলে সর্বনিম্ন মায়ের পেটে গর্ভ ধারণ করে রাখতে হবে 6 মাস। 6 মাস। তাহলে এখন মনে করেন 6 মাস যদি চলে যায় আর বাকি থাকে কয় মাস? 24 মাস। 24 মাস। তাহলে এই 24 মাস মা সন্তানকে দুধ পান করানো জায়েজ, বৈধ। হ্যাঁ, যদি কোনো সন্তান 10 মাসে জন্মগ্রহণ করে, 9 মাসে জন্মগ্রহণ করে, শরীয়তের ফয়সালা হচ্ছে 30 মাস থেকে যত মাস তোমার গর্ভে ছিল এত মাস বিয়োগ করে আর যত মাস থাকে এত মাসেই তুমি দুধ পান করাতে পারবে। এর বাইরে দুধ পান করানো বৈধ নয়, শরীয়তের ফয়সালা। এই মাসালাগুলো আমাদের কয়জন মা জানে? আমরা তো 2 বছর, 2.5 বছর, 3 বছর খাওয়াইতে থাকি। জায়েজ নেই। প্রিয় হাজরিন, আমি আর 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমার মাহফিল কর্তৃপক্ষ, আপনারা যারা আমার কথা শুনছেন, আমার পরবর্তী আলোচক তাকে আপনারা রেডি করেন, যেহেতু আমি 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ, এখন আমার হাত ঘড়িতে 9:30, আমি 40 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ, যেহেতু আমার হাতে সময় নেই। বলবে না তো? বলবে না এই জন্য, যেহেতু আমি, আপনারা দাওয়াতটা করছেন আমাকে লেটে, তখন আমার একটা প্রোগ্রাম অলরেডি আমার নেওয়া আছে। আমি একটা যখন প্রোগ্রাম নিয়ে ফেলি, এটা ছিল যে অনুরোধে ডেকে গিলা, এই মাহফিলটা অনুরোধে ডেকে গিলা। কথা বুঝছেন? আমি আসলে 2টা প্রোগ্রাম নেওয়ার মানুষ নই, যেহেতু আমি শারীরিকভাবে যেহেতু সমস্যা আছে, আমি একটাই মাহফিল নিই। তবে কিন্তু এলাকার প্রোগ্রাম, আমার প্রতি আপনাদের একটা হক আছে। আপনারা আমি আসলে আপনারা নাকি কেমন জানি একটু খুশি হন, তো এই জন্য আমিও আপনাদেরকে খুশি করতে আসছি। কষ্ট হলেও আমার এলাকার প্রোগ্রাম আমি পারতপক্ষে কাউকে আমি বঞ্চিত করতে চাই না। তাহলে আসুন, আমি এইবার এরপরে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। মা এত কষ্ট করে তাকে গর্ভে ধারণ করলো এবং প্রসব করলো, তারপরে দুধ পান করালো। মা বাবার কষ্টের ভিতরে আস্তে আস্তে ক্রমান্বয়ে এভাবে বয়স বাড়তে বাড়তে হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন তার শক্তি সামর্থ্য কি বেড়ে গেছে এবং 40 বছরে পূর্ণ হয়েছে। ওয়া বালাগা 40 সানা, 40 বছরে পূর্ণ হলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
এরপরে তার কাজ হচ্ছে ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইবার ইরশাদ করেন, বান্দা যখন তার শক্তি বেড়ে গেছে, এখন সে আগের মতো ছোট আছে নাকি? বলেন, আগের মতো ছোট নাই। এখন শরীরে ক্ষমতা এসে গেছে, শক্তি এসে গেছে। এখন কিন্তু আর তার মায়ের দাঁত দাঁড়তে হয় না, বাবার দাঁত দাঁড়তে হয় না, ঠিক না? বলেন না ঠিক না? এতদিন তো সে পায়খানা পেশাবে পড়ে থাকতো, মা যতক্ষণ পর্যন্ত তাকে পরিষ্কার না করে সে নিজে পরিষ্কার হতে পারত না। মা যতক্ষণ তাকে খাবার না দেয় সে খাবার পেত না। এখন যখন আপনার তার হাতের কবজি মোটা হয়ে গেছে, শরীর মোটা তাজা হয়ে গেছে, এখন কিন্তু তার বয়স যখন 40 বছর উন্নীত হয়েছে, তখন আল্লাহ পাক বলেন, সে যদি একজন আমার বান্দা হয়, সে যদি আমার আইন মানে, সে যদি আমার বিধান মানে, সে তখন বলবে ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। তখন একজন আল্লাহ পাকের প্রিয় গোলাম, আল্লাহ পাকের হুকুম মানে, আল্লাহ পাকের বিধান মানে এমন একজন সৎ বান্দা যদি সে হয়, তখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, আবেদন করে, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আমি যাতে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আয় আল্লাহ, তুমি আমাকে এগুলো তুমি দিয়েছো, আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার মা বাবার শুকরিয়া আদায় করতে পারি। তুমি যদি সৃষ্টি না করলে, আর তুমি যদি আমাকে এই নিয়ামতগুলো না দিলে আমি পেতাম না। আর আমার মা কষ্ট করে যদি গর্ভে ধারণ না করত, আমাকে যদি প্রসব না করত, আমাকে যদি কষ্ট করে দুধ পান করে আমাকে যদি লালন পালন না করত, আমার বাবা রাতের পর রাত দিনের পর দিন মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আজকে সে আমাকে পড়ালেখা শিক্ষা দিয়েছে, আমি মাস্টার ডিগ্রি করছি, আমি আলেম হয়েছি, আমি হাফেজে কোরআন হয়েছি, আজকে আমি অমুক হয়েছি, আমি তমুক হয়েছি। আয় আল্লাহ, এখানে আমার কিছু নেই রে বা আল্লাহ, এগুলো সব তোমার নেয়ামত। আল্লাহ, তুমি আমাকে সুযোগ দাও যাতে আমি তোমার এবং আমার মা বাবার শুকরিয়া আদায় করতে পারি। সকলে বলি সুবহানাল্লাহ। কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে এখন আপনারা যারা বড় হয়েছেন, এখন আপনাদের বয়স যাদের 40, এই বয়সে যারা উপনীত হয়েছেন, আপনাদের এখন হচ্ছে আল্লাহর দরবারে তৌফিক কামনা করা, আল্লাহ আমার মায়ের খেদমত যাতে আমি করতে পারি, আমার বাবার খেদমত যাতে আমি করতে পারি, আল্লাহ আমি তোমার নিয়ামতের যাতে শুকরিয়া আদায় করতে পারি। কারণ আল্লাহ বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকর করো, আমার নিয়ামত তোমার জন্য বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তিনি এমন মা বাবা, দেখেন একটু করে খেয়াল করে দেখুন, আপনি কোন আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে যে দৃষ্টিশক্তি দিয়েছেন, এই দৃষ্টিশক্তি এটা দিয়ে যদি আল্লাহ পাকের কোরআনের দিকে চেয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কোরআনের দিকে চোখ রাখবেন,
অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই চক্ষু দিয়ে যদি তোমার মাতা পিতার দিকে যদি তুমি রহমতের নজর দিয়ে যাও, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু নাযারা রাহমাতিন বিওয়ালিদাইহি কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। আমার বিশ্ব নবী ইরশাদ করেন, বন্ধু ওগো আমার উম্মত শুনো, তোমার এই চক্ষু দিয়ে যদি তুমি তোমার ওই মা যিনি কষ্ট করে তোমাকে গর্ভধারণ করছিল, যার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি 2 বছর যদি মায়ের দুধ যারা পান করছো, কত মন দুধ তুমি তোমার মা থেকে টেনে টেনে খাইছো তুমি জানো? ফিকহে আকবরের ভিতরে ইমাম আবু হানিফার একটা ফিকহের কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে ফিকহে আকবর। ওই ফিকহে আকবরের ভিতরে তিনি লিখলেন 8.5 মণ দুধ তোমার মায়ের ওই যে 32টা ছিদ্র দিয়ে টেনে টেনে 2 বছর তুমি খেয়ে বড় হইছো। 8.5 মণ দুধ তোমার মায়ের থেকে তুমি শুষে শুষে খেয়ে আজকে তোমার বাহু মোটা হয়ে গেছে, শরীর মোটা হয়ে গেছে। এখন কিন্তু মাকে সেই শ্রদ্ধার সাথে দেখা যায় না, সম্মানের সহিত আর মার সাথে কথা বলা যায় না। এখন তুমি বড় হয়ে গেছো, আর মায়ের কোনো সহযোগিতা, কোনো খেদমত এখন তোমার আর প্রয়োজন নাই। আছে? বলেন আছে? বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর নবী ইরশাদ করেন, হে উম্মত বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, এই বুড়া মা, তুমি ঘরের কোন কক্ষে তোমার মাকে তুমি রাখছো? তোমার বাবা কোন কক্ষে থাকে? বাহির থেকে ঘরে আসার পর আসার সময় তোমার মা বাবার জন্য কিছু নাস্তা নিয়ে আসি। তোমার মা তোমার বাবা 2-2.5 মণ ওজনের বোঝা বাজারে বিক্রি করে এইভাবে চাল ডাল তরি তরকারি এগুলো কেনার পর অল্প কিছু হলেও সন্তানের জন্য নাস্তা না নিয়ে যেই বাবা ঘরে আসতো না, আজকে তুমি 40 বছর বয়সে তোমার পূর্ণ হয়েছে, আজকে তোমার এই নিয়ামত, তুমি যখন বাহির থেকে আসবে তোমার স্ত্রীর জন্য তোমাকে না নিতে বলছি না, স্ত্রীর জন্য তোমার নাস্তার প্যাকেট তোমার সন্তানের জন্য আলাদা করে রাখো, আর তোমার মা বাবার জন্য সামান্য নাস্তা নিয়ে মায়ের কক্ষে বাবার কক্ষে তুমি যাবে, তোমার মায়ের চেহারার দিকে তাকাবে, মা তুমি না কত সুন্দরী ছিলে, অনেক পুরুষ তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল মা, আজকে তোমার রক্তগুলো কে কে আজকে বড় হয়েছে, তুমি চিকন হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, নিজে নড়াচড়া করতে পারো না রে মা, তোমার এই শরীর আমাদের জন্য ওয়াকফ করে দিয়েছো, এত আমাদের কাছে তুমি কিচ্ছু চাও নাই, কিছু বিনিময় চাও নাই। আয়া এইভাবে তোমার রহমতের দৃষ্টি দিয়ে যদি ওই মাতা পিতার দিকে যদি তুমি তাকাও, আমার বিশ্ব নবী ইরশাদ করেন বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। তোমার প্রত্যেকটা সাহানির ভিতরে, দৃষ্টির ভিতরে আমার আল্লাহ তোমার আমল নামায় এক এক কবুলকৃত হজর সওয়াব লিখে দেবেন। আল্লাহু আকবার। এমন নিয়ামত, এমন নিয়ামত, মা বাবা এমন নিয়ামত। আজকে আমাদের সমাজ ইসলামী শিক্ষা না থাকার কারণে, এগুলো তো জানতে হলে, এর শিক্ষা দিতে হলে তো কোরআনের কাছে যেতে হবে, হাদিসের কাছে যেতে হবে, ঠিক কিনা বলো? কোরআন হাদিসের কাছে যেতে হবে। কোরআন হাদিসের শিক্ষা আপনি যদি দিতে না পারেন, আপনার সন্তান থেকে তো আপনি কখনো এই জাতের আচরণ আশা করতে পারেন না, ঠিক না? বলেন না ঠিক না? প্রিয় হাজরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা
কিচ্ছু করতে হবে না, শুধু চেয়ে থাকলেও তিনটা জিনিস যদি চেয়ে থাকো ইবাদত হিসেবে লেখা হবে তোমাদের আমল নামায়। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আপনারা আসে যাওয়ার সময় কোন মসজিদ যদি চোখে দেখা যায়, একটু মোহাব্বতের নজর দিয়ে দেখো, মসজিদের দিকে মোহাব্বতের নজর দিয়ে দেখো। মোহাব্বতের নজর দিয়ে যদি তুমি আল্লাহর ঘরের দিকে চেয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি চেয়ে থাকবা এতক্ষণ তোমার আমল নামায় ইবাদত লেখা হবে। আল্লাহু আকবার। এবং আল্লাহর ঘর খানায়ে কাবার প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে, সর্বপ্রথম কোন ইমানদার যদি আল্লাহর ঘর চোখে দেখে এভাবে প্রথম দৃষ্টিতে যদি আল্লাহর কাছে দোয়া করে, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাৎক্ষণিক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বাবা আমি তো এখন তো পৌনে 10টা বেজে গেছে, আমি তো আরো 5 মিনিট বাড়াই ফেলছি, আমাকে সুযোগ দিতে হবে না? না, আমাকে কষ্ট দিলে কিন্তু আমার খারাপ লাগে, যেহেতু আমি ওয়াদা করি। জি জি, আমি আমার বাবা মাওলানা সোহেবকে বলছি যে আমি 9:30 পর্যন্ত থাকবো। তো বলছে যে যাওয়ার সময় হুজুর আর 5-10 মিনিট একটু বাড়াইয়েন। তো বাড়াইতে বাড়াইতে আমি পৌনে 10টা পর্যন্ত করলাম। যেহেতু আপনারা একটা কথা বুঝতে হবে যে, মনে করুন এটা আমার প্রথম আমি এক জায়গায় একটা প্রোগ্রাম, তো আমি প্রথম একবার আমার ডায়েরিতে আমি লিপিবদ্ধ করছি। কথা বুঝছেন? নাউজুবিল্লাহ, কিছু মনে করবেন না, আমি টাকার গোলাম নই, টাকার গোলাম নই। আমাকে আপনারা ওই ধরনের বক্তা মনে করবেন না, টাকার জন্য এই দিনে একটা রাতে একটা ওই সময় একটা এই জাতের মোল্লা, নাউজুবিল্লাহ বলা ফখর, এটা আমি নই। কথা বুঝছেন? আমি টাকার গোলাম নই, টাকার জন্য আমি টাকার গোলামি করি না, আমি আল্লাহর গোলামি করি। যে আমি যা বলি চেষ্টা করি আপনাদের দোয়ায় আমি যাতে আমল করতে পারি। আর আলহামদুলিল্লাহ বলা ফখর, আমার জীবনে আমার মা বাবা দুইজনেই 16 সালে ইন্তেকাল করেছেন। 16 সালের আপনার 17ই মার্চ, 17ই জুলাই আমার মা যান ইন্তেকাল করছেন, এবং 7ই নভেম্বর ওই বছরের আমার বাবা ইন্তেকাল করছেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে এতদিন আমি হয়তো আমার হাড্ডি পর্যন্ত পৌঁছে যেত। আমার সব কিছুর একমাত্র উসিলা হচ্ছে আমার মা বাবার দোয়া, আমার মা বাবার দোয়া, আমার মা বাবার দোয়া। আমাকে আমি 3-7 বারের মতো স্ট্রোক করেও, যতবার স্ট্রোক করে আমার মা চুল বেঁচে সাজদায় পড়ে কাঁদে, আল্লাহ তুমি আমার ছেলেকে নিও না আল্লাহ। এইভাবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমাকে রাখছে। যে আমি মনে করি আমার মা বাবার দোয়ার বদৌলতে বেঁচে আছি। তো এই জন্য বুঝাতে চাইছিলাম যে সারা জীবন আলহামদুলিল্লাহ আমার মা বাবার খেদমত আল্লাহ পাক যতটুকু সম্ভব, আমার কোনো ভাইকে কোনোদিন একদিনের জন্য আমার মা বাবাকে আমি দিই নাই। যেহেতু আমার অন্য ভাই হাফেজ আলেম নয়, আল্লাহ পাক এই নিয়ামত আমাকে দান করছে। আমি যতটুকু আমার মা বাবার সেবা দিতে পারবো তারা পারবে না। বলতেছি না, আমার আশপাশে আমার পরিবার পরিজনের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছ থেকে যদি জানেন, আমি অনেকবার আমার স্ত্রীকে আমি অন্যায় করে নাই, এরপরে আমি তাকে প্রহার করছি শুধুমাত্র মা বাবাকে খুশি করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমি আলহামদুলিল্লাহ এখন তো মা বাবা হারিয়ে ফেলছি। এখন মা বাবা ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে চলে গেছেন। এখন আমি কি করব? এখন আমার কোনো দায়িত্ব আছে? রসুল বলতেছেন, হ্যাঁ, মা বাবা যাদের নেই তোমাদের কিছু করণীয় আছে। মায়ের বোন আছে কিনা দেখো, খালা মায়ের বোন যদি বেঁচে থাকে, ওই খালাকে মায়ের মতো সেবা দাও, মায়ের মতো শ্রদ্ধা সম্মান করো। এই তোমার খালাকে যদি তুমি খেদমত করো, এর সওয়াব তোমার মায়ের আমলনামায় আল্লাহ পাক যোগ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, প্রতি জুমাবার আসলে, বৃহস্পতিবার আসলে আপনারা মায়ের কবরের
পাশে গিয়ে, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করবেন, ইস্তেগফার করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম একজন বাবাকে, মা বাবার কাছে উহুদের পাহাড় সমান এক সোয়াবের গাঁটটি তাকে দেওয়া হলো। তখন ওই মা বাবা প্রশ্ন করলেন, আন্নালি হাযা, আন্নালি হাযা, এগুলো কে দিয়েছে, কোত্থেকে এসেছে, দয়া করে আমাকে বলো। তখন বলা হবে, এটা ইস্তাগফারু লাকা ওয়ালিদাইক ওয়ালাদিকা, এটা তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহ পাকের দরবারে দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালিদা। আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, এইভাবে তেলাওয়াত করে নামাজের পরে আল্লাহর কাছে দুটো হাত উত্তোলন করে বললেন, আল্লাহ, আল্লাহ, আমার কলিজার টুকরা মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করছিল, আজকে তো তারা নাই, আমি যে তেলাওয়াত করলাম, যে ইবাদতগুলো করলাম, এগুলোর সওয়াব আমার মা বাবার আমল নামায় পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই মাতা পিতার জন্য সন্তানরা যেগুলো করে, ফেরেশতা ওই কবরের পাশে গিয়ে, কবরস্থানে গিয়ে ডাক দিয়ে বলবেন, অমুক অমুক কোথায়, অমুক অমুক কোথায়। তারা দৌড়ে আসবে, কে, কি হয়েছে, কি হয়েছে, বলবে যে তোমার সন্তানের পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে। আল্লাহু আকবার, তোমার কন্যা তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে, এগুলো গ্রহণ করো। ওরা খুশিতে খুশিতে দোয়া করে করে আবার কবরে ঢুকে যায়। আর যাদের জন্য কিছু পাঠালো না, তারা আফসোস করে, হ্যাঁ, এত সম্পদ তোদেরকে দিয়ে আসলাম, এত বড় ঘর বাড়ি তোদের জন্য করে দিয়ে আসলাম, আজকে আমার সম্পদ তোরা ভোগ করস, আমার ঘরে থাকস, আর আমাদেরকে বলে গেছিস। প্রিয় হাজরিন, আমি আর পারবো না, আমার সময় হয়ে গেছে। আল্লাহ, আমি যা বললাম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিন। আল্লাহ যারা যারা শুনলেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।